আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করলাম। তো সন্ধ্যার পর এই কাজগুলো যদি করে রাখা যায় তাহলে পরের দিনের কাজগুলো অনেক বেশি সহজ হয়। যেহেতু এখন শীতের দিন আর দিনটা অনেক বেশি ছোট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু সারাদিনের মধ্যে সব কাজ শেষ করা যায় না। করা গেলেও কিন্তু শরীরের উপর অনেক বেশি ধকল পড়ে। তো এই যে এই কাজগুলো যেগুলো আগের দিন করে রাখা যায় সেগুলো যদি করে রাখি তাহলে কিন্তু পরের দিন আর অত বেশি কষ্ট হয় না। তো সুমাইয়ের স্কুলে তো কিছু হালকা পাতলা টিফিন দিয়ে দিতে হয় ও যখন যায়, তো তার মধ্যে কিন্তু ২-১টা করে ফলও দিতে হয়। তো এই যে ডালিমটা একটু ছুলতে কিন্তু সময় লাগে, একটু না বেশ ভালোই সময় লাগে। তো এখন এগুলা আমি হচ্ছে ছুলে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আমাদের বাসায় কিন্তু প্রত্যেকদিন সকালবেলা রুটি খাওয়া হয় না, এক এক দিন এক এক রকমের নাস্তা করা হয়। তো সেই হিসেবেই রাত্রেবেলা আমি কাজগুলা গুছিয়ে রাখি। আজকে আমি ভাবছি যে কালকে সকালবেলা আমরা ছোলা মুড়ি খাওয়া হবে। তো সেই জন্য আমি হচ্ছে ছোলাটা সিদ্ধ করে নিছি, এরপরে ছোলাটা রান্না করে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। একটু বেশি করেই ছোলা রান্না করব, যেহেতু ছোলাটা রান্না করে রাখা যায় ৩-৪ দিন পর্যন্ত খাওয়া যায় ফ্রিজে রাখলে, ওই জন্য একটু বেশি রান্না করব। আর ডালিমটা কিন্তু আমার হচ্ছে বিচিগুলো ছোড়ার শেষ, তো ওগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এখানে হচ্ছে কিছু টুকটাক আর কি বাজার আসছে, তো তার মধ্যে তো পাউরুটি থাকে। সুমাইয়া দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে পাউরুটির টোস্ট খায়, আমিও অনেক সময় চা দিয়ে খাই। তো এরকম করে আমি হচ্ছে পলিথিন থেকে বের করে বক্সে করে রাখি, এতে করে সহজ হয় কাজটা। আর দেখা যায় যে পাউরুটিটা বেশি দিন নিয়ে এসে রাখা হয় না, কারণ পাউরুটি টাটকা নিয়ে এসে খাওয়াটাই বেশি ভালো লাগে। এই জন্য সুমাইয়ের বাবা রাত্রেবেলা আসার সময় বেশিরভাগ সময় পাউরুটি নিয়ে আসে, আবার ওর নানাও কখনো কখনো দিয়ে যায়, আবার আমি বাইরে গেলেও নিয়ে আসি। তো যে যখন সময় পায়, বেশিরভাগ সময় কিন্তু আমি হচ্ছে সংসারের সব কেনাকাটাগুলো করে থাকি, গ্রোসারি আইটেমগুলা। তো এখানে আমি পেয়ারা নিয়ে আসছি আর হচ্ছে পেঁপে নিয়ে আসছি। তো ইদানিং পেয়ারাটা খেতে ভাল লাগতেছে। বর্ষার সময় পেয়ারা আমি তেমন একটা খাই না, বর্ষার সময় কিন্তু পেয়ারায় বেশি পোকা হয় সেই জন্য। আর দেশি হচ্ছে পেঁপে, তো এগুলো হচ্ছে বের করে ধুয়ে রেখে দিব। তো ভাবলাম যে আগে এগুলাই গুছিয়ে নিই, এই গোছানো কাজগুলো সবসময় আমি সন্ধ্যার পরেই করে থাকি। এখন যেহেতু দিন ছোট, তো দুপুরের পর কিন্তু বিকেল বলে একটা যে সময় ছিল সেই সময়টা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। ওই বিকেল মানে এখন সন্ধ্যার পর। প্রথমে ভাবছিলাম আজকে আর ভিডিও করব না, পরে ভাবলাম না একটু করে ভিডিও করি, যেহেতু আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি আর আমি একদিন পর পরে ভিডিও দেই। তো কখনো কখনো কিন্তু শরীর ভালো লাগে না, আবার কখনো সময়ও পাওয়া যায় না। আজকেও কিন্তু আমার একটু বাজারে যাওয়ার আছে, যেহেতু শীত এসেই গেছে আর দেখবেন যে শীতের শুরুতে একটু টুকটাক কেনাকাটা থাকে। তো তেমনই কিছু কেনাকাটা আছে, তো যাই দেখি কত দূর পারি শেষ করতে। তো এই যে আমি ছোলা বুটগুলা বক্সে করে ভরে নিচ্ছি। তো ছোট ছোট কিছু বক্সে রাখতেছি আর কিছু খাওয়ার জন্য রেখে দিলাম, বাচ্চারা একটু রাতে খাবে আবার সকালেও খাবে। আমাদের বাসায় কিন্তু সবাই বেশ ভালো ছোলা বুট আর কি খায়। আর এই যে আমি এখন বাসন কোসন ধুবো, তো আমি হচ্ছে প্রেসার কুকারের একটা রাবার নিয়ে এসেছি, প্রেসার কুকারের রাবারটা লুজ হয়ে গেছে। তো বের করে নিলাম, এটা ধুয়ে একটু পানি ঝরাতেই দেখা যাবে কালকে সকালে লাগবে। প্রেসার কুকার কিন্তু শীতের দিনই বেশি কেন জানি লাগে, কারণ গরম গরম খিচুড়ি খেতে তো ভালো লাগে। আর প্রেসার কুকারে আমার কাছে মনে হয় খিচুড়ি রান্না সব থেকে সহজ। তো আমি সব রান্না বান্না রাতের শেষ করে নিছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিবেলা রান্না শেষ করে এখন আমি পুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে দুপুরবেলা সেইভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করিনি, হালকা পাতলা একটু করছিলাম। দুপুরবেলা তেমন একটা সময় পাওয়া যাচ্ছে না, আর সময়ের স্কুলে যেহেতু যেতে হয়, তো সব সময় আমি রান্নাঘরটা পরিষ্কার করতে পারতেছি না। এই জন্য হচ্ছে রাত্রেবেলা ভাবতেছি ২-১টা তরকারি হোক বা কোনো মানে বাড়তি যে ইয়াগুলা থাকে কাজগুলা করে রাখা যায় রান্না বান্না, সেগুলোও করে রাখবো। দিনটা এত ছোট হয়ে গেছে, তো দিনের বেলা আবার আমার একটু কাজের ফাঁকে রেস্ট না নিলে ভালো লাগে না, আবার বাইরে যাওয়ার থাকে। তো সব মিলিয়ে দিনের বেলা আমি কাজগুলা শেষ করতে পারতেছি না।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। তো সামনেই সুমাইয়ার পরীক্ষা, আর পরীক্ষা আসতেছে, জানি না ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো কিনা। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি এখন আমরা রেডি হয়ে মা মেয়ে বের হয়ে গেছি, ওকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। ওর একটু সোয়েটার কেনার আছে। ওর বাবা বলতেছিল যে ভালো ভালো যে জিন্সের জ্যাকেটগুলো নিয়ে এসেছি ওগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তো তুমি একটু দোকানে আসো, সময়ের জন্য দেখে পছন্দ করে নিয়ে আসো। তো সেই জন্যই মা মেয়ে যাচ্ছি। আর ওর বাবার শু কিনতে হবে, তো উনি যেটাই কিনুক, একটা যদি সুতাও কিনে তো ওনার সঙ্গে আমাকে যেতে হবে আর ওনাকে চয়েস করে দিতে হবে, অথবা উনি নিজে চয়েস করে কিনলেও আমাকে ওনার সাথে থাকতে হবে। তো আর সময়েরও শু কিনবো। ওর মানে শীত শুরু হয়ে গেছে, তো সাইম তো বড় হয়ে গেছে, ও একা একা গিয়ে কিনে নিয়ে আসতে পারে। আর সময় তো ছোট, তো ওর সঙ্গে যেতেই হবে। ওই জন্য আমি রাত্রের কাজ শেষ করে এখন মনে হয় 8:30টার মতো বাজে, এখন আমরা গিয়েছি। আর বাজারে গিয়ে আর ক্যামেরা অন করিনি, এখনও অত ভালো ইউটিউবার হতে পারিনি হয়তো, এই জন্য সব জায়গায় ক্যামেরাটা অন করতে পারি না। যারা সত্যি সাকসেসফুল ইউটিউবার আর যাদের ইউটিউবিং করার মানে পুরা ইচ্ছাটা থাকে, আমার কাছে মনে হয় তারা সব জায়গাতেই ক্যামেরা অন করতে পারে, বাট আমি এখনও পারি না। তো সুমাইয়ার যে জ্যাকেটটা কিনছি জিন্সের, ওটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমার কাছে তো বেশ ভালোই লাগছে। এবার জিন্সের মধ্যে কোট জ্যাকেট এগুলো খুব নামছে। তো এই তো সুমাইয়ার বাবার এই শুটা নিছি। আর উনি খুব একটা মানে হাই কোয়ালিটির জিনিস কিন্তু ব্যবহার করে না, মানে মিডিয়াম এরকমই ব্যবহার করে, তো ওনার এটা পছন্দ, তো উনি এটা নিচ্ছে। আর সুমাইয়ের জন্য শু নেওয়া হয়েছে। আর আমি না অনেক কেনাকাটা একেবারে করতে পারি না, আমার কেন জানি মানে ক্লান্তি আসে, অল্প কিছু কেনাকাটা করার পরেই মনে হয় আমি বাসায় চলে যাই। তো সেই রকমটাই হয়েছে। তো এই তো সুমাইয়ার জন্য শু নিয়ে আসছি। সুমাইয়ার অনেক ইচ্ছা ছিল এই টাইপের নিবে, তো এটা তো শু না, এটা কেস্ট। তো ওর এটা অনেক ইচ্ছা ছিল, বাট আগের বছরও দেখছিলাম, তো এটা পাওয়া যায়নি। তো আমরা যেহেতু ছোট শহরে থাকি, সব জিনিস সবসময় পাওয়া যায় না। এবার এটা ওর মানে পায়ের জন্য পেয়েছি, তো নেওয়া হয়েছে। তো ওর বাবাটা তো যেই দাম দিয়ে কিনছি সুমেটা, তার 3 ডাবল দাম দিয়ে কেনা হয়েছে। ছোট বাচ্চাদের জিনিসেরই কিন্তু দাম বেশি। আর শীত আসলে কিন্তু এরকম টুকটাক অনেক জিনিস কেনাকাটা করার থাকে। তো আরও বাকি আছে কিছু, তো ধীরে ধীরে শেয়ার করব। তো ব্লগটা আবারও পরের দিন সকাল থেকে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের সকালটা বেশ ভালো ছিল। আর এখানে আমার পাউডার আমি ঢেলে নিব, এখন মেশিনে কাপড় দিয়ে দিব সেই জন্য। তো এই ভিডিওটা ছিল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবারের একদম দুপুর পর্যন্ত। তো সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে যে সুমাইয়া বাইরে গেছিল খেলতে, তো পানি খেতে আসছে, আর এরকম বারবার যায় আর বারবার আসে। শুক্রবারের দিন কি করবে, সারাদিন তো খেলাধুলাই করবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন। তো সকালবেলা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো বেশি থাকে, যেগুলো না করলেই নয়। যারা বিশেষ করে পরিষ্কার থাকতে পছন্দ করে এবং গুছিয়ে সংসারটাকে রাখতে পছন্দ করে, তাদের তো এই কাজগুলো করতেই হয়। আর সেই জন্যই আমি রাত্রেবেলা কিছু কাজ গুছিয়ে রাখি, যেন সকালের এই কাজগুলা আমার আর কি করতে পারি ঠিকঠাক মতো। তো এখানে আমি মসুরের ডাল নিয়ে নিচ্ছি। আজকে একটু মসুর ডাল ভুনা করব ডিম ভাজি করে ওর মধ্যে দিয়ে। তো সেই জন্য আমার দেখতেছি জারের ডাল নাই, ভাবলাম ডালটা বের করে নেই। আসলে যেহেতু কাটাকাটির কাজগুলো করতেছিলাম, জারগুলো আসলে রিফিল করতেছিলাম, তো ওই কাজটা আর কি শেষ করে নেই, তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। আর সকালে নাস্তা করার পর টেবিলটা কিন্তু আর পরিষ্কার করিনি, এই কাজগুলো করতেছি। ওই জন্য ভাবলাম যেহেতু এই কাজগুলো করতে হবে, পরে টেবিলটা পরিষ্কার করব। সব সংসারের কাজ কিন্তু প্রায় একই থাকে, কিন্তু এক এক গৃহিণীর কাজ করার ধরনটা এক এক রকম হয়ে থাকে। আমি এখন মেশিনে কাপড় দিয়ে দিব, দেওয়ার পরে গিয়ে তারপরে অন্য কাজগুলো করব। এখানে কাপড় ওয়াশ হতে তো আধা ঘন্টার মতো সময় লাগে, তো কাপড়টা দিয়ে দেই।
আর আজকে বেশ কাপড় আছে। এখন যেহেতু শীত আসছে, তো শীতের দিনে অনেকে বলে কাপড় বেশি হয়, আমার কাছে মনে হয় শীতের দিনে কাপড় একটু কম বের হয়, যেহেতু ঘাম কম হয় এই জন্য কিন্তু কাপড়ও কম হয়। তো আমি 2 দিনের কাপড় জমা করে আজকে একদিন দিচ্ছি। তা না হলে গরমের দিনে কিন্তু আমার মেশিনটা প্রত্যেক দিন হচ্ছে কাপড় দিতে হয়, আবার কখনো তো 2বারও কাপড় দিতে হয়। যেহেতু আমার প্যান্ট সুমাইয়ার সাইমের ফুল প্যান্টগুলো হয়, ওগুলো একটু মোটা হয়। আর বেডশিট এগুলো আমি আলাদা করে দেই, আর হচ্ছে যেগুলো রাফিউজের কাপড় এগুলো আলাদা দেই। এখন টেবিলটা পরিষ্কার করে নিব। আমার কিন্তু এই সাধের টিনের বাসাটাকে আমি সবসময় এইভাবেই পরিষ্কার করে গুছিয়ে সাজিয়ে রাখি, এটা আমার খুব ভালো লাগে। সংসার যেমনই হোক, বাড়ি যেমনই হোক, ঘর যেমনই হোক, পরিষ্কার করে গুছিয়ে রাখলে সেই জায়গাটায় থাকতেও ভালো লাগে, আর বাইরে থেকে কেউ আসলে সেটা কিন্তু আর হচ্ছে দেখতেও ভালো লাগে, তাদেরও ভালো লাগে এবং নিজের কাছেও ভালো লাগে। দেখবেন হুট করে যদি কোনো মেহমান আসে বা প্রতিবেশী আসে, যেই আসুক, বাসাটা যদি আপনার পরিষ্কার করে গুছিয়ে না রাখা হয় তখন কিন্তু অনেক অস্বস্তিতে পড়তে হয়। আমার তো খুবই খারাপ লাগে, আর এই কাজগুলো না করলে আমার ভালো লাগে না। তো সকালবেলা দেখা যায় আমার প্রায় 1-1.5 ঘন্টা এই রুমগুলা গুছাইতে, আবার ডাইনিং কিচেন এগুলো পরিষ্কার করতে, এর পিছনে কিন্তু 1-1.5 ঘন্টা সময় আমার লাগে। তো রান্না করতেও আমার বেশ ভালোই সময় লাগে, যেহেতু হচ্ছে আমাদের বাসায় আসলে খাবার দাবার একটু বেশিই লাগে, তো সেই জন্য রান্না করতেও বেশ ভালোই সময় লাগে। আজকে আমি আমার একটা মানে যেই কাজগুলো আমি ক্যামেরার সামনে দেখেন না সেরকমই কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, ওয়াশিং মেশিনটা পরিষ্কার করছি, নিয়ে এখন গুছিয়ে নিছি এই এরিয়াটা। তো এরপর যা যা আছে টুকিটাকি কাজ সেগুলোও করব। আর আমার বাসাটা কিন্তু টিনের বাসা, খুবই ছোট একটা টিনের বাসা, বাট আমি আমার আর কি হাতের ছোঁয়া দিয়ে ভালো মতো সাজিয়ে রাখি, যার কারণে ভালো লাগে দেখতে। ওভেন ক্যাবিনেটের এই জায়গাটায় আমি রেগুলার রান্নার হাঁড়ি পাতিলগুলো রাখি, তো ওই জায়গাটা এখন মুছে দিচ্ছি আর কি। আর শীতের দিন যেহেতু ছোট দিন, তো ছোট দিনের বেলা আমি মানে আমার একটা অভ্যাস আছে যে আজানের আগেই, মানে জোহরের আজানের আগে আমার কাজ শেষ করে নিব এবং শাওয়ারও শেষ করে নিব। তো এইটা আমি সবসময় করি, যার কারণে আমি রাত্রে কিছু কাজ এগিয়ে রাখি। আর শীতের দিনের এই ছোট্ট দিনের বেলাতে এইভাবে যদি একটু বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কাজগুলো কিন্তু খুব দ্রুত শেষ করা যায়। তো এখানে আমি হচ্ছে রাত্রেবেলাতেই ছাঁচি লাউটা আমি একটু সব মশলা দিয়ে কষিয়ে রাখছিলাম, এখন একটু সিটি দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। আমার না লাউ হচ্ছে মসুরের ডাল দিয়ে খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। তো ওর বাবা বলতেছে আমার না লাউ ডিম দিয়ে খেতে মানে পছন্দ, তো তুমি শুধু ডাল দিয়েই করো বারবার, একদিন হচ্ছে ডিম দিয়ে রান্না করে দিবা। তো ওই কথাটা মাথায় আছে, ওই জন্য এবার লাউ না আসার পর ভাবছি যে ওর পছন্দের খাবারটাই করে দিব। তো এই যে লাউ হচ্ছে ডিম দিয়ে রান্না করাটা, এটা আমার শাশুড়ি খুব ভালো রান্না করে। আমার হাতেরটা কিন্তু ওই রকম টেস্ট আর ফ্লেভার কোনোটাই আসে না, বাট আমারটা তো আমার মতোই হবে, তাই না? তো এখানে আমি এই তো একটু ফোড়ন দিয়ে দিলাম। তো এরকম ফোড়ন দিয়ে দিলে সুন্দর একটা গন্ধ আসে, আর আজকের লাউটা ভালো ছিল না, তো যার কারণে আমি অনেক কয়েকটা সিটি দেওয়ার পরও সেদ্ধটা খেতে খাওয়ার সময় সিদ্ধ মনে হয়েছে, বাট লাউটা যে মজে যায় ওইটা আর যায় নাই। তো নিজের কাছে দেখতেই কেমন জানি লাগতেছিল। এখানে হচ্ছে ফার্মের মুরগি হচ্ছে ভুনা করে নিলাম। তো এরপরে এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, আর হচ্ছে যে মসুরের ডালটা রান্না করব বলছিলাম, ডাল তো ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে ডিম ভেজে নিচ্ছি 2টা। ফার্মের মুরগি আর লাউ, দেখলাম যে আমি তো কোনোটাই খাবো না, একটাও আমার মনের মতো রান্না হয় নাই। তো ওই যে বললাম না নিজেকে খুব বেশি ভালোবাসি, আগের ব্লগে কিন্তু বলছি আসলে আমি নিজেকে খুব বেশি ভালোবাসি। তো 2টা রান্নায় যখন আমার মন মতো হয় নাই, তখন ভাবলাম যে ডিম দিয়ে মসুরের ডালটা আমি ভুনা করি, এই খাবারটা অনেক হেলদিও হবে। আর আমি যেহেতু বেশ কিছুদিন থেকে ডিম সেদ্ধটা খাচ্ছি না, এই জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। কওয়া যায় বাচ্চারাও তো আবার ডালের তরকারি পছন্দ করে, তো তারাও হয়তো খাবে। তো এই জন্য হচ্ছে 2টা ডিম ভেজে নিচ্ছি আর ডালটা ভুনা করব। তো আমি ডাল ভুনাটা খুব কমই করি, পানি ডালটা বেশি করে থাকি আর কি। তো ভিডিওটা মানে করা ইদানিং একটু টাফ হয়ে যাচ্ছে, ওই যে সুমাইয়ার যেহেতু পরীক্ষা সামনে, তো ওকে সময় দিতে হচ্ছে। আজকে দেখেন আমি ভিডিওটা আজকে এডিটিং করতেছি, আবার আজকেই ভয়েস দিচ্ছি। ভিডিওটা তো ছিল শুক্রবারের, বাট এডিটিং করব ভয়েস দিব এই সময়টাই আর হচ্ছিল না। বাট আমি আমার চ্যানেলটাকে আর গ্যাপ দিতে চাচ্ছি না, যেহেতু খুবই নতুন আর ছোট্ট একটা চ্যানেল, গ্যাপ দিলে আবারও দেখা যায় যে অনেক সময় লাগবে এই চ্যানেলটাকে আর কি এই জায়গায় নিয়ে আসতে। তো সেই জন্য এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে হচ্ছে এখানে গুঁড়া মশলাগুলো সব দিচ্ছি, একটু আদা বাটা রসুন বাটাও দিচ্ছি। ডালের তরকারিতে আদাটা খুব ভালো যায়,
আচ্ছা, আজকে ভয়েস দেওয়ার সময় আমি অনেক তাড়াহুড়া করে কিন্তু ভয়েস দিছি। আর ভয়েসটা হচ্ছে সেইভাবে আর এডিটিং করে সুন্দর মতো আপনাদের সামনে প্রেজেন্ট করতে নাও পারি। তো যেমনই দিছি আশা করি আপনারা কিন্তু ভালো মতো আর কি দেখবেন আর শুনবেন। যদি কোনো ভুল থাকে সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি মসুরের ডালটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে দিলে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, বাট প্রেশার কুকারের ডালটা তো আর সবসময় খেতে ভালো লাগে না। আর ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলা দিয়ে দিব। আর আজকের ডালে আমি হচ্ছে ফোড়ন দিব না, যেহেতু মশলা কষিয়ে রান্না করছি, তো সেই জন্য আর দিলাম না। আর অনেকটা দেরিও হয়ে যাবে, যেহেতু শুক্রবার চাচ্ছিলাম যে আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি আমি আমার কাজগুলো শেষ করে নিব। আর ওর নানাও ফোন করছিল যাওয়ার জন্য, তো আমাকে আর কি যেতে হবে আর কি। তো সেই জন্য খুবই তাড়াহুড়া করে কাজ শেষ করে আর কি যেতে হবে। আর এই যে দেখেন, আমার হচ্ছে প্রত্যেক দিন এই কাজগুলো কিন্তু আমি করি, বাট কখনো ক্যামেরার সামনে করি না। তো ওই যে বলি না মাঝে মাঝে যে যেখানেই যাই আমাকে রান্নাটা শেষ করেই যেতে হয়। এই যে দোকানে হচ্ছে 4টা-5টা ছেলের খাবার যায়, আজকে হচ্ছে আসছে 3টা ছেলে। তো ওদের জন্য খাবার সাজাচ্ছি এখানে। আর এই কাজটা প্রতিদিনই করতে হয়। দেখবেন যে রান্না বান্না করার পর আবার এই বক্স বক্স করে খাবার তুলতে অনেকটা সময় লাগে কিন্তু। আর চিন্তা ভাবনা করেই হচ্ছে ওদের খাবার টাবারগুলো আবার সাজাইতে হয়। কারণ হচ্ছে দেখা যায় 3জনের যেন সমান হয়, কারণ সমস্যা হয় অনেক সময়, ওরাই সমস্যা করে, যার কারণে একটু মাথা ঠান্ডা করে এই কাজটা করতে হয়। আর সবার বক্সে সবার নামও লেখা আছে। আর এই যে 2-1টা করে মাছি এখনো আমার বাসায় আছে। তো এই কাজগুলো না আমি প্রত্যেকদিন কিন্তু ক্যামেরার হচ্ছে পেছনে করি। দেখা যায় 4টা-5টা, কখনো হচ্ছে 3টা, কখনো 2টা, এরকম হচ্ছে ছেলের খাবার কিন্তু প্রত্যেক দিনই আমাকে দোকানে পাঠাতে হয়। তো এটা কিন্তু আমি বিয়ের হচ্ছে প্রথম থেকেই করতেছি, আমি তো অভ্যস্ত হয়ে গেছি। বাট এখন যেহেতু অনেক বয়স হয়ে যাচ্ছে, তো বিয়ে করা মনে করেন যে আমার 20 বছরই হয়ে আসতেছে, তো আজ থেকে এই কাজটা আমি করতেছি না। এখন আর বেশি একটা ভালো লাগে না, এই যে এত বক্স ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে আবার সেগুলো আবার ভরা, প্রতিদিনই এই কাজটা করতে হয়। তো এখন রিসেন্টলি 1 মাস থেকে আর কি শনিবারের দিনটা ওরা আসে না, ব্যবসা সমিতি থেকে ওদের আসাটা বন্ধ করে দিয়েছে, যার কারণে আমার তো একটু আরাম হয়েছেই। আচ্ছা, আমি অফ ক্যামেরায় কিন্তু পুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিছি। আর পরিষ্কার করার পর তো আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার পারবিন আপা ভিডিওতে এই যে পরিষ্কার করার পর গুছানো রান্নাঘরটা দেখতে অনেক পছন্দ করে। একটা আপু আমার এই রান্নাঘরটার সেট আপটা দেখতে চাইছিল, আসলে এটা সেট আপে কিছু নাই, খুবই সাধারণ একটা রান্নাঘর। তো আজকের ভিডিওটাতে ভালো মতো দেখে নেবেন আর কি।